কিছু লাইফ লেসন পার্ট 2, যেগুলি শুনতে খারাপ লাগলেও এগুলোই সত্যি। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সেই টপিক নিয়ে একটু আলোচনা করব। তার আগে বলিনি, আমি রাকেশ, আলিপুরদুয়ার, ওয়েস্ট বেঙ্গল থেকে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আপনার জীবনে সবথেকে খারাপ ডিসিশনগুলো হয় ইমোশনাল ডিসিশন। তাই বলে এটা বলছি না যে প্রেম করো না, বাট ইমোশনাল ডিসিশন মানে একটু গভীরে গিয়ে বলছি, যেই ডিসিশনটা আপনি বাই অ্যাঙ্গেল থেকে নিচ্ছেন, বা আপনি কারো প্রতি খুব সিম্প্যাথেটিক হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যখন আমরা রেগে গিয়ে কোনো উত্তর দিতে যাই, তখনই আমাদের ভুলভাল সিদ্ধান্ত চলে আসে। আর তখনই হয়ে যায় গণ্ডগোল, কারণ আমরা তখন আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। তখন মুখ থেকে যা ইচ্ছা তখন কিন্তু আমাদের সামনে মুখ থেকে সেগুলো বেরিয়ে যায়। ধরুন কেউ খুব সিম্প্যাথেটিক ওয়েতে আপনার সাথে কথা বলেছে, আপনাকে ইমোশনালভাবে কথাবার্তা বলে নিয়ে আপনি তার সেই সিম্প্যাথেটিক কথাতে মুগ্ধ হয়ে তাকে কিছু একটা করে বসলেন, অর্থাৎ কিছু একটা তাকে দিয়ে বসলেন, তাকে আপনি সাহায্য করে দিয়েছেন তার সেই সিম্প্যাথেটিক কথাবার্তা দেখে। এবং পরবর্তীতে আপনি জানতে পারলেন যে সেটা টোটালটাই ফ্রড স্ক্যাম ছিল। অর্থাৎ যাকে আপনি ভালো বুঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, সে টোটালটাই ফ্রড ছিল। এমনটা হয় না কখনো? 100% হয়, সবসময় এরকমটাই হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রেই। যেমন ধরুন না, আপনি বিশ্বাস করে আপনার কিছু সিক্রেট কথাবার্তা আপনার কোনো এক বন্ধুকে বলে দিলেন, এবং পরবর্তী সময়ে আপনি যে কথাটা আপনার বন্ধুকে আপন ভেবে সেই সিক্রেট কথাটা আপনি বলেছিলেন, যে কথাটা আপনার সেই বন্ধু বাদে অন্য কোনো বন্ধুর জানার কথা ছিল না, সেটাও আরও 5 কান হয়ে গেছে। অর্থাৎ আপনার সেই সিক্রেট কথাবার্তাটা যাদের জানার কথা না তারাও জেনে গেছে। কি এরকমটা হয়? তো এরকমটাও কিন্তু ঘটে চলেছে। তো উল্টোপাল্টা ইমোশনাল ডিসিশন নেবেন না, সবসময় ইন্টেলিজেন্ট ডিসিশন নেবার চেষ্টা করুন। অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো ইন্টেলিজেন্ট ডিসিশনটা কী। অর্থাৎ হুটহাট করে আমরা যে সমস্ত ডিসিশনগুলো নিয়ে ফেলি সেগুলো হচ্ছে ইমোশনাল ডিসিশন, আর তখনই কিন্তু আমাদের সমস্যার সৃষ্টি হয়। তাই সবসময় এই ইমোশনাল ডিসিশন থেকে বিরত থাকুন। অবশ্যই সবসময় ইন্টেলিজেন্ট ডিসিশন নিতে শিখুন।